আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। HTML CSS স্লাইড কোর্সের 10তম টিউটোরিয়ালে আমরা শিখব আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউট। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা এখানে গত ক্লাসে যা দেখেছিলাম যে আমরা বর্ডার দেখেছিলাম, এই কোডগুলি আমরা সম্পূর্ণ কেটে দিব। এই কোডগুলি কেটে দিব, এখান থেকে বডির ভিতরে যা আছে আমি সব কেটে দিলাম এবং style.css এখানে লিঙ্ক করা আছে। এই style.css এর ভিতরে যা আছে আমি সমস্ত কিছু কেটে দিলাম, একদম ফ্রেশ একটি পেজ। এখন আমরা এখানে কিছু কোড লিখব, সেটি হচ্ছে আইডি এবং ক্লাসগুলি ভালোভাবে বোঝানোর জন্য। একটি কথা মনে রাখবেন, আইডিটা এমন একটি জিনিস নির্দিষ্ট করে, যেমন আপনার যে ওয়েব পেজটি আছে, সম্পূর্ণ ওয়েব পেজের মধ্যে একই নামে শুধুমাত্র একটি আইডি থাকবে। ক্লাস অনেকগুলি থাকতে পারে, একটা ক্লাস আপনি ক্রিয়েট করার পর আপনি এটি পেজের বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, বাট আইডিটা ইউজ করতে পারবেন না। আইডিটা শুধুমাত্র পুরো পেজের মধ্যে যে কোনো এক জায়গায় ইউজ করবেন। তাহলে আমি এখানে প্রথমত একটা আইডি ক্রিয়েট করছি, ডাই আইডি প্রোডাক্টস। আমি প্রোডাক্টস নামে একটা আইডি ক্রিয়েট করলাম। এখন এই প্রোডাক্টস এর ভিতরে আমি দিলাম ডাই ক্লাস প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে ক্লাস আর প্রোডাক্টস হচ্ছে আইডি। এইভাবে আমি এখানে দিলাম। এখন এই প্রোডাক্টের ভিতরে কি কি থাকবে, আমি প্রথমে দিচ্ছি h2, দিলাম তেল, প্রোডাক্টের নাম, তারপরে আমি দিব ইমেজ, সোর্স, ইমেজ নেম, প্রোডাক্ট ইমেজ। এটি হচ্ছে আমার একটি প্রোডাক্ট, বা এটি হচ্ছে আমার একটা ক্লাস। আমরা একাধিক ক্লাস নিতে পারি। এটা হচ্ছে আমার আইডি আর এটি হচ্ছে আমাদের ক্লাস। তাহলে প্রথমত আমরা আইডিটা নিয়ে ক্লাস করব, তার আগে আমি ইমেজগুলি দিয়ে দিচ্ছি। এখনো যদি আমরা এটাকে আবার রিলোড করি তাহলে এইভাবে দেখতে পাবো। তো এখানে আমাদের ইমেজগুলি চলে আসছে, নামগুলি চলে আসছে, বাট দেখতে খুব সুন্দর দেখাচ্ছে না। এটাকে সুন্দরভাবে দেখার জন্য আমরা এটাকে ডিজাইন করব। প্রথমে নিলাম আমরা আইডি। আইডিটা আমরা যখন নিব, আইডির জন্য আমরা দিব অবশ্যই স্ল্যাশ দিয়ে তারপরে আইডির নাম ভিতরে আমরা ডিজাইন করব। দিলাম width 900 পিক্সেল, মার্জিন অটো, ওকে। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট যে আইডি আছে, সেই আইডির একটি ডিজাইন। যখন রিলোড করি তাহলে দেখব এরকম হয়ে গেছে। এখন আমাদের এই প্রত্যেকটা এই ক্লাসকে আমরা ডিক্লেয়ার করব। তো ক্লাস আমাদের এখানে কয়টি ক্লাস আছে? প্রোডাক্ট নামে অনেকগুলি ক্লাস আমরা ঘোষণা করছি। তো এই তিনটা ক্লাসকে আমরা একটা নিব, প্রোডাক্ট ক্লাসের জন্য ডট প্রোডাক্ট, ওয়াইট হবে 200 পিক্সেল। তারপরে হাইট হবে 280 পিক্সেল। ঠিক আছে, ইয়েলো। ওকে। তো আমরা এখানে এরকম ভাবে দেখতে পাচ্ছি ডিজাইনগুলি এভাবে চলে আসছে। ফ্লোট লেফট, তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্টের ভিতরে যদি কোনো ইমেজ থাকে, কিভাবে নিব? প্রোডাক্টের ভিতরে যদি কোনো
আইএমজি থাকে তাহলে তার 80% মার্জিন হবে, O2 ডিসপ্লে হবে ব্লক। ওকে, এবং প্রোডাক্টের ভিতরে যদি S2 থাকে, S2 থাকে তাহলে টেক্সট অ্যালাইন হবে সেন্টার। ওকে, এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখব এটা এরকম হয়ে গেছে। এখানে প্রোডাক্টের যে ইমেজটা আছে সেই ইমেজটা একটু বড় হয়ে গেছে, যে কারণে এই বর্ডারের মধ্যে ইমেজটা চলে এসেছে। তো এখানে আমরা প্রোডাক্টের ওয়াইডটা দিলাম, মানে প্রাইজের যে ইমেজ আছে প্রোডাক্টের ইমেজটা আমরা দিচ্ছি 80%, বাট এটা হাইটটাকে আমরা ডিক্লেয়ার করি নাই। তার হাইট দিব 200 পিক্সেল, আমাদের হাইটটা হবে 200 পিক্সেল, তাহলে আমাদের সবগুলি ইমেজ ভিতরে চলে যাবে। তো এই হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলি ছিল, প্রোডাক্টগুলিকে আমরা এভাবে সাজাইলাম। এখন যদি আমাদের এখানে কিছু মার্জিন দেই তাহলে আমাদের এখান থেকে কমাইতে হবে। ওয়াইড দেওয়া হচ্ছে কত, 296। তো 296 থেকে আমরা যদি কিছু এখানে মার্জিন দিতে চাই, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটু ফাঁকা থাকবে, যেমন এখানে একটু ফাঁকা থাকবে প্রত্যেকটার মধ্যে, তাহলে আমরা এখানে মার্জিন দিব। এখন প্রত্যেকটা প্রোডাক্টের মার্জিন হবে মার্জিন 2 পিক্সেল, 2 পিক্সেল করে মার্জিন হচ্ছে। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখব এরকম হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্লাস এবং আইডি নিয়ে আমরা কাজ করলাম। তো এখানে আমি 4টি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমার থাকলো প্রোডাক্টস নামে একটা আইডি, সেই আইডির ওয়াইড দিয়ে দিলে আমরা 90 পিক্সেল মার্জিন, উপর থেকে উপর নিচে 20 পিক্সেল এবং অটো মাঝখানে চলে আসছে। এবং প্রোডাক্ট হচ্ছে ক্লাস, সেই ক্লাসের মধ্যে আমাদের একাধিক ইয়ে আছে, প্রোডাক্ট আছে, আমাদের অনেকগুলি প্রোডাক্ট আছে। প্রোডাক্টস একটা অনেকগুলি প্রোডাক্টের সমষ্টি হচ্ছে প্রোডাক্টস, এই কারণে আমি দিলাম আইডি। তো একটা প্রোডাক্টসের ভিতরে, একটা আইডির ভিতরে অনেকগুলি ক্লাস থাকতে পারে, অর্থাৎ অনেকগুলি প্রোডাক্ট আছে। তো অনেকগুলি প্রোডাক্টকে আমরা একটা ডিজাইন করলাম জাস্ট। এখন যদি আমি আরো ক্লাস আমি এখানে ঘোষণা করি, প্রোডাক্ট নামে আরো অনেক অনেক প্রোডাক্ট আমি এখানে অ্যাড করি, তাহলে কি হবে? তাহলে কোনো সমস্যা নাই, আমরা যদি প্রোডাক্ট অ্যাড করে থাকি সে নিচের দিকে চলে আসবে, আমাদের ডিজাইনের কোনো পরিবর্তন হবে না। আমাদের ডিজাইনের কোনো পরিবর্তন হবে, জাস্ট আমরা একটা ডিজাইন করলাম যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে বারবার যদি আমাদের অন্য আরো প্রোডাক্ট আছে, যেমন এখানে দিলাম আটা, তেল, লবণ, আরো আমাদের অনেক প্রোডাক্ট থাকতে পারে, তো প্রত্যেকটা প্রোডাক্ট একই ডিজাইন হবে। এটা হচ্ছে ক্লাস, সমস্ত প্রোডাক্টের একই ডিজাইন একই ক্লাস, মানে একটা ডিজাইন সে ইয়ে করবে, বের করবে। তো আইডির মাধ্যমে কি করলাম, আইডির মাধ্যমে আমরা প্রত্যেকটা যে প্রোডাক্টগুলি আছে প্রোডাক্টগুলিকে আমরা একটা আইডির মধ্যে রাখলাম, সেই আইডিটা এখানে কল করে দিলাম, এই আইডির ভিতরে প্রোডাক্টগুলি আছে। প্রোডাক্টস হচ্ছে আইডি, আমাদের এই প্রোডাক্টসটা যে আইডিটা আছে সেই আইডিটা আর এই পেজের কোথাও ইউজ করা যাবে না, শুধুমাত্র এক জায়গায় ইউজ করব, আর ক্লাসটা আমরা বারবার ইউজ করতে পারি। এই হচ্ছে আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য, এবং কেন ব্যবহার করা হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব HTML CSS এর যে এলিমেন্টগুলি আছে, মানে HTML5 এর যে এলিমেন্টগুলি আছে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে একটা সুডো এলিমেন্ট আছে। আমরা আগামী ক্লাসে HTML CSS সুডো এলিমেন্ট নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আগামী ক্লাসের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন।